উপস্থিত আছেন আসুন। মন্দির বলো মসজিদ বলো শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতে আছে তাহার বড় অবদানের। আপনারা ছোট আমাকে কোনো টাকা দেওয়া লাগছে চাকরির জন্য? মন্দিরে টাকার জন্য, কোনো গম দেওয়ার জন্য টাকা দেওয়া লাগছে? তো ইনশাআল্লাহ আগামীতেও যদি আপনারা আমাকে ভোট দেন, আপনারা এইভাবে থাকবেন, শান্তিতে থাকবেন। আমরা সব সময় চাই যে আমাদের দেশের নাগরিক, আমাদের এই মাগুরার লোকজন, সে যেই ধর্মেরই হোক, আমরা তো আসলে কি বলবো, প্রতিবেশী। হয়তো আমি এক ধর্মে বিশ্বাস করি, আপনারা আরেক ধর্মে বিশ্বাস করেন, কিন্তু আমরা ওই একই জিনিস খাই, একই জিনিস পড়ি, একই মাঠে যাই জমি চাষ করতে, একই স্কুল কলেজে পড়ি, একই হাট বাজারে যাই। আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই, একমাত্র আমাদের ধর্মীয় বিশ্বাস ছাড়া। এর জন্য আমরা কোনো পার্থক্য করি না। আমরা সবসময় মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করি মানুষ হিসাবে। আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু যে মুসলমান না হিন্দু এটা আমরা দেখি না, তার যোগ্যতা দেখি। এই যে আগে বক্তৃতা দিয়ে গেল গোবিন্দ শাহ, সে আমাদের সময় তাকে যে কলেজে চাকরি দিয়েছিল, এখন সে কলেজের প্রিন্সিপাল। এরকম অনেক আছে। আমরা ধর্মটা দেখি না। আমি বিশেষ করে মনে করি যে আমার যদি যোগ্যতা থাকতো, পৃথিবীর অনেক দেশে এই যখন ওই যে বায়োডাটা দেয় সেখানে কোনো ধর্ম থাকে না, ধর্ম লেখার জায়গা থাকে না। এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহিত না অবিবাহিত এটাও থাকে না। আমি মনে করি আমাদের দেশেও আইন করে এগুলো করা উচিত যে সে তার ধর্ম কি, এটা রাষ্ট্র বা যে চাকরি দিবে তার জানার কোনো প্রয়োজন নেই যে তার ধর্ম কি। সে মানুষ, সেই হিসাবে তার যোগ্যতা থাকলে সে চাকরি পাবে। মহিলাদের ক্ষেত্রেও সে বিবাহিত না অবিবাহিত এইটা জেনে সরকারের অথবা যে স্কুল কলেজ যেখানে চাকরি হবে সেটা জানারও তার প্রয়োজন নেই। আমরা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করার আমি চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের সময় আমি জোর দিয়ে বলতে পারি যে হিন্দু ভাইদের উপরে কোন রকম অত্যাচার হতে, জমি দখল, বাড়ি দখল, চাঁদাবাজি অমুক আমরা জানার সাথে সাথে আমরা তার প্রতিকার নিয়েছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা সেটা নিব। আমরা আশা করি যে আপনারা অতীতে যেরকম আমার সাথে ছিলেন, আপনারা ভবিষ্যতেও আমার সাথে থাকবেন, যাতে আমরা এই এলাকাটাকে, আমাদের এই এলাকাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি।